তো দেখেন এই আসলে কিন্তু পাখিটা ডিমেট কি মারা গেছে, তাছাড়া ওর আর কোনো সমস্যা না। দর্শক, ডিম পাড়া পাখিগুলা কিসের জন্য মারা যাচ্ছে, মানে একটাই মারা গেছে, মারা যাচ্ছে এরকম না। তো একটাই মারা গেছে, কি জন্য মারা গেছে আজকে আমি এই ভিডিওতে বলবো। দেখেন পাখিটা কিন্তু মানে আমার যে এখানে যত পাখি আছে সব পাখিগুলা কিন্তু একদম সুস্থ সবল পাখি। তো আপনারা জানেন যে পাখিতে কিন্তু ডিম পাড়তেছে, এই অবস্থায় এই পাখিটা কিসের জন্য মারা গেল। তো আপনারা কিন্তু এইটাও জানেন যে পাখিটা কিন্তু মাত্রই ডিম পাড়া শুরু করছে। তো এই ডিম পাড়া পাখি কিসের জন্য হঠাৎ করে সুস্থ পাখি মারা গেল, এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। অনেকে বুঝতে পারেন না, যারা নতুন আছেন তারা একদমই বোঝেন না এটা, পুরনো হয়তো বুঝতে পারেন। পাখি মারা যাওয়ার পরে আপনারা যে কয়টা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে যে প্রথম দেখবেন যে নাকে ঠান্ডা আছে কিনা বা চোখটা কেমন আছে, ঠিক আছে। তারপরে পাছায় পায়খানা আছে কিনা, তো এই বিষয়টা আপনারা ফলো করবেন। তো এই বিষয়টা ফলো করার পরে তারপরে আপনারা দেখবেন যদি মেয়ে পাখি হয়ে থাকে তাহলে পিছনে হাত দিয়ে দেখবেন যে ডিম আছে কিনা। নতুন পাখিগুলা কিন্তু ডিম পাড়ার সময় অনেকে মারা যায়, অনেকে দেখেন যে মানুষও কিন্তু বাচ্চা হওয়ার সময় অনেকে মারা যায়। তো এরাও ঠিক এরকমই ডিম পাড়ার সময় এটা কিন্তু মারা যেতে পারে, স্বাভাবিক। এটা পাছায় ডিম একটা মারা যায়। তো দেখেন এটা কিন্তু পাছায় আমি হাত দিয়ে বুঝতে পারতেছি যে পাছায় একটা ডিম আছে। এই ডিম অবস্থায় এই ডিমটা আটকে পাখিটা কিন্তু মারা গেছে। তো আমি প্রমাণ সহ দেখাবো, আমি এই ডিমটা বের করে দেখাবো যে আসলে ডিম আটকে মারা গেছে নাকি অন্য কোনো কারণ। এটা আমি প্রমাণ সহ দেখাবো একটু পরে। আগে আমার কথাগুলো আপনারা শোনেন যে এটা সমাধানটা কি। তো সমাধানটা নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এটা দেখাবো যে কিভাবে এটাকে আমি ডিমটাকে বের করে দেখাই। তো এই অবস্থা যদি আপনারা দেখতে পারেন যে পাখিগুলো এরকম পাছায় ডিম একটা মারা যাচ্ছে বা এরকম দু চারটা হয়েছে খামারের ভিতরে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে পাখিদেরকে অবশ্যই জিঙ্ক খাওয়াবেন। এভাবে যদি হয় তাহলে আপনারা জিঙ্ক বি যে একটা ওষুধ আছে জিঙ্ক বি, এইটা খাওয়াবেন দিনে এক বেলা। হয়তোবা সারাদিন সাদা পানি খাওয়াবেন আর সারা রাত জিঙ্ক খাওয়াবেন। তো একদিন জিঙ্ক, 2 দিন 3 দিন জিঙ্ক খাওয়াবেন, একটা না 3 দিন ইসেল খাওয়াবেন আর 3 দিন এডি খাওয়াবেন, মানে দিন না রাতে। আর সারাদিন সাদা পানি চলবে। তার সাথে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা লাইট চুটিটা চালাইতে পারেন, তাহলে এই পাখিটা কিন্তু জিঙ্ক খেলে এর গায়ে একটা শক্তি আসবে, ডিম পাড়তে সুবিধা হবে। আর তাছাড়া যদি লাইসোবিট খাওয়ান সেই ক্ষেত্রে হচ্ছে লাইসোবিটটা ওই পাখির একটা শক্তি দিবে, ডিম পাড়ার জন্য একটা শক্তি প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই ডিমটা পারতে কিন্তু অনেক কষ্ট হলো পাখিটার। তো এরকম কষ্ট যাতে না হয় এই জন্য কিন্তু এই পাখিকে ডিম খাওয়াতে হবে বা এডি ইসেলটা খাওয়াতে হবে। এই জন্য ইসেলটা কিন্তু ক্যালসিয়াম, এটা দিলে ওদের সবকিছু বেশি থাকে বা ডিমটা বেশি উৎপন্ন হয়, ডিমটা বেশি বৃদ্ধি পায়। তো চলুন এবার দেখা যাক এই পাখিটাকে আমরা বাইরে গিয়ে দেখি যে ওর পিছনে কি ডিম আটকে মারা গেছে নাকি অন্য কোনো কারণ। চলুন তাহলে। তো দেখেন এই আসলে কিন্তু পাখিটা ডিম আটকে মারা গেছে, তাছাড়া ওর আর কোনো সমস্যা না। এই দেখেন ওর পাছায় ডিম, দেখেন একটা ডিম পাড়তে কতটা কষ্ট হয় আমি কিন্তু প্রমাণ সহ দেখাইতেছি, শুধুমাত্র আপনারা বুঝতে পারেন এই জন্য। দেখেন এই যে ডিমটা পারলো, দেখেন কতটা কষ্ট হইলো ডিমটা পারতে, ঠিক আছে। তো এটা আমি খাবো না, মরা পাখির ডিম, এটা আমি বিক্রি করবো না। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম, যে আপনারা এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য ইসেল, এডি, জিঙ্ক সাথে লেবু খাওয়াবেন দুপুর এক বেলা। আর হচ্ছে লাইসোবিটটা দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ লাইসোবিটটা ওদের ক্লান্তি, ওদের যে একটা ডিম পাড়ার পর একটা অসুস্থতা, ওদের একটা ঝিমঝিম বা ওদের একটা দুর্বলতা কাজ করবে, ওইটা কিন্তু লাইসোবিটে সমাধান দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।